নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্না বান্নায় আপনাদের জানাই সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আমি আবারও আপনাদের মাঝে হাজির হলাম সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি ভাপা পিঠে। শীতকাল ছাড়া কিন্তু একদমই এই পিঠে পায়েস ভালো লাগে না। তবে এদিকে কিন্তু শীতটা যাই করে আবারও যেন ফিরে এলো। তাই ভাবলাম আপনাদের সঙ্গে শীতের এই ভাপা পিঠে রেসিপিটা অবশ্যই একবার শেয়ার করে নেওয়া যাক। চলুন তবে কিভাবে এই পিঠেটা তৈরি করছি সেটাই দেখে নিই। কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের ওখানে এখন কেমন শীত পড়ছে। আমাদের এখানে কিন্তু এখন বেশ আবার শীতটা ভালোই জাঁকিয়ে পড়ছে। প্রথমে আমি একটা নারকেল ছাড়িয়ে নিয়েছি। এদিকে বাজার থেকে কেনা চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে বিট লবণ আর দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল, যাতে চালের গুঁড়োটা একটু ভেজা ভেজা হয়, যাতে ভালো করে এক জায়গায় চালের গুঁড়োটা একটু এঁটে যায় সেই জন্য। আর বিট লবণটাও চালের গুঁড়োর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বাড়িতে চাল ভিজিয়ে জল থেকে সেকে তুলে সেই চালের গুঁড়োটা করে নিতে পারেন, তাহলে কিন্তু জল ব্যবহার করার দরকার নেই, যেহেতু চালের গুঁড়োটা ভেজা থাকবে সেই জন্য। এইভাবে একটা ছাঁকনি দিয়ে চালের গুঁড়োটাকে আমি একটু সেকে নিলাম। এবার পিঠেটা তৈরি করে নিচ্ছি। দেখুন গুঁড়োটা কি সুন্দর ঝুরঝুরে হয়েছে। এদিকে হাত দিলে কিন্তু ভেজা ভেজা, অথচ দেখতে শুকনো শুকনো। পিঠেটা এইভাবে তৈরি করে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওর পাশে বেল আইকন রয়েছে, প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখুন এইভাবে পিঠেটাকে তৈরি করে নিলাম। প্রথমে একটু চালের গুঁড়ো দিয়েছি, তারপর দিয়েছি নারকেল কোড়া, তারপর দিয়েছি খেজুরের পাটালি গুড়, তারপরে আবারও একটু চেপে চালের গুঁড়োটাকে দিয়ে এইভাবে পিঠেটা তৈরি করে নিলাম। এরকম পাতলা ছোট্ট ছোট্ট প্লেট বা ছোট্ট স্টিলের বাটি বাড়িতে যদি থাকে সেইগুলোর মধ্যে এইভাবে চালের গুঁড়ো দিয়ে পিঠেটা বানিয়ে নেবেন, তাহলে কিন্তু পিঠেটা খুব সুন্দর হবে। এই একই রকমভাবে আরও একটা স্টিলের ছোট্ট বাটির মধ্যে আমি পিঠেটাকে বানিয়ে নিচ্ছি। পিঠেটা বানানো হয়ে গেছে। এবার একটা সুতির কাপড় নিয়েছি এরকম পাতলা। পিঠেটাকে এইভাবে কাপড়ের মধ্যে মুড়ে এইবার আগে থেকে গরম জল করতে দিয়েছিলাম হাঁড়ির মধ্যে, হাঁড়ির চারপাশে একটু আটা দিয়ে দিয়েছি যাতে ভাপটা না বেরোতে পারে। আমি এই পাত্রটা একটা কুমোর বাড়ি থেকে বলেছিলাম বানিয়ে দিতে, সে আমাকে বানিয়ে দিয়েছে। তবে এই রকম পাত্র যদি না থাকে, ছিদ্র থালা বা গাবলা থাকলে সেটাও ওপরে দিয়ে এইভাবে কিন্তু বানানো যাবে। প্রথমে আমি একটা ফাইবারের প্লেট ভুলবশত গরম জলের ওপর দিয়ে দিয়েছিলাম, কিন্তু শেষে আমি ভেবে দেখলাম ফাইবারের প্লেটটা গরম জলে এইভাবে দেওয়া উচিত নয়, সেই জন্য একটা স্টিলের টিফিন বাটির ঢাকনায় এইভাবে পিঠেটাকে আমি বানিয়েছি। পিঠেটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। কমেন্টে জানাতে ভুলবেন না আজকের রেসিপি কেমন লাগলো। আর এই পিঠেগুলো আমি বানিয়েছিলাম স্টিলের বাটির মধ্যে। আজকের রেসিপি এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ।